কে এই আশিস পান্ডে, যার হোটেলে যাওয়া এবং আশিস পান্ডের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে, সেটা একটু জেনে নেব। আমাদের সঙ্গে অনুভব মণ্ডল রয়েছেন। ডাক্তার মণ্ডল, আরজি করে 2018 সাল থেকে আপনি পড়াশোনা করছেন, তো ফলে আশিস পান্ডে কে, কি তার পরিচয়, একটু গোটা বিষয়টা অনুভব কাছ থেকে জেনে নেব। ডাক্তার মণ্ডল, কে আশিস পান্ডে? আশিস পান্ডে মানে আমাদের তো 2018 ব্যাচ, আশিস পান্ডে আমাদের সিনিয়র ব্যাচে, মানে 2017 ব্যাচে। তো আমরা যখন কলেজে প্রথম আসি তখন মানে সেরম মানে তাকে কোথাও দেখতাম না, কিন্তু 2021 সালে যখন মানে এই সন্দীপ ঘোষ আসে এবং তার সাথে সাথে যখন মানে নতুনভাবে তৃণমূলের যে অত্যাচারটা সেটা আমাদের কলেজে নিয়ে আসে, তখন আমরা দেখি যে এই আশিস পান্ডে বলে আমাদের যে সিনিয়র, সে হচ্ছে খুব হঠাৎ করে অ্যাক্টিভ হয়ে যায় এবং প্রিন্সিপালের পক্ষ নিতে শুরু করে। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এবং আমাদের কলেজে যে টিএমসিপি ইউনিট দুদিন আগে ডিসলভ হয়েছে, সেই টিএমসিপি ইউনিটের প্রেসিডেন্ট ছিল। তো এই আশিস পান্ডে আমাদের মানে আজকে আমাদের অভয়াদির সাথে যে ঘটনাটা ঘটেছে, সেটা তো আমরা বারবার বিভিন্ন জায়গায় বলেছি যে সেটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সেইটা দীর্ঘদিন ধরে আমাদের কলেজে যে অত্যাচারগুলো চলে এসছে সেইগুলোর মানে একটা কিউমুলেটিভ একটা কনসিকুয়েন্স। তো সেটার জন্য যারা দায়ী এবং সামনের সারিতে থেকে দেয় তাদের মধ্যে আশিস পান্ডে একজন খুব গুরুত্বপূর্ণ। কি অভিযোগ? অভিযোগ বলতে ধরুন মানে আমাকেই মানে বিভিন্ন সময় মানে যেহেতু আমরা 21 সালে একটা আন্দোলন হয়েছিল এই সন্দীপ ঘোষকে সরানোর জন্য, তো যখন আন্দোলন মানে একটা সময়ের পরে থিতিয়ে পড়ে, তারপরে আমাদের উপর বিভিন্নভাবে আক্রমণ নেমে আসে এবং সেই আক্রমণে ধরুন মানে ডাক্তারি মানে না পড়তে দেওয়া, ফেল করানো, ডেথ থ্রেট দেওয়া, এরকম বিভিন্ন রকমের হুমকি আমাদেরকে দেওয়া হয়। ইভেন আমাদের কলেজের যে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং আছে, আমাকে এই ধমকিও দেওয়া হয়েছিল যে আমার ডেড বডি ওই প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং থেকে ঝুলবে যদি আমি বেশি কিছু বাড়াবাড়ি করতে চাই। এবং আলটিমেটলি 2022-এর ডিসেম্বরে আমি যখন মেডিকেল কলেজের ইউনিয়নের আন্দোলন চলছিল, সেখানে আমি জাস্ট মানে তাদের মিছিলে হাঁটতে গেছিলাম, তাদের সঙ্গ দিতে গেছিলাম। সেটার জন্য আমাকে সেদিনকে রাতে এসে এই আশিস পান্ডে, অভিষেক সেন, মানে যাদের নাম বারবার আসছে, সৌরভ মাঝি, বিশ্বদীপ মজুমদার, এরা এসে প্রথমে তো মদ খেয়ে আমার রুমে মানে দরজার লাথালাথি করে এবং পরের দিন যখন আমি ওদের সাথে কথা বলতে চাই যে এরমটা কেন করা হলো, তখন আমাকে থ্রেট দেওয়া হয় যে হোস্টেল ছেড়ে বেরিয়ে চলে যেতে হবে, না হলে মানে আবার ফেল করানো হবে এবং ডাক্তার হতে দেওয়া হবে না। তো আজকে দাঁড়িয়ে মানে আমরা জানতে পারছি এত ঘটনা, কিন্তু আমরা শেষ 3 বছর ধরে কিন্তু আমরা সব কিছুই বলার চেষ্টা করেছি, সেটা অথরিটির কাছেও বলার চেষ্টা করেছি, বারবার চিঠি দিয়েছি, পুলিশের কাছে আমরা জানিয়েছি, বারবার চিঠি দিয়েছি, ইভেন আমি এফআইআর করতে গেছি বহুবার, আমার কাছ থেকে এফআইআর নেওয়া হয়নি। তো এফআইআর নেওয়া হয়নি এবং তখন আমি একটা প্রেস বাইট করে বলেছিলাম যে এরম ব্যাপার, যে টিএমসিপির ছাত্রনেতারা এসে। পুলিশ কি বলেছে? পুলিশ বলেছিল যে এফআইআর করা যাবে না, এরা অনেক শক্তিশালী লোক, এদের সাথে তোমরা পেরে উঠবে না, প্রিন্সিপাল অনেক মানে ক্যাচ আছে প্রিন্সিপালের, তো তোমরা এফআইআর করতে যেও না, তোমরাই ফেসে যাবে। এবার সেখানে দাঁড়িয়ে আমি বাধ্য হয়েছিলাম SC/ST কমিশনে মানে অভিযোগ জানানোর, কারণ আমাকে মানে বিভিন্নভাবে আমার কাস্ট নিয়ে আমাকে মানে এই আশিস পান্ডে, অভিষেক সেন, এরা বিভিন্নভাবে আমার কাস্ট নিয়ে আমাকে গালিগালাজ করেছিল। তো সেই SC/ST কমিশনে কমপ্লেন করার পর থেকে আমি কিছুটা সুরাহা পাই, কিন্তু আমাদের জুনিয়রদের কাছ থেকে জানতে পাই যে মানে একজনকে যখন এরা মানে আর বিরক্ত করা বন্ধ করে দেয়, অন্য আরেকজনকে করা শুরু করে। সে আমাদের একাডেমিক বিল্ডিংয়ের সামনে নীল ডাউন করানো হোক, বা বিভিন্ন সময় বিভিন্ন যে আমাদের কলেজে মানে মানে মলেস্টেশনের আগে অনেক ঘটনা ঘটেছে এবং সেইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য তাদেরকে টাকা অফার করা। মূল এই যে আশিস পান্ডে এবং আরও যারা এদের টিএমসিপি ইউনিটের যারা ছিল, অভিষেক সেনেরা যারা ছিল, এরা সবাই যেটা করতো যে এরা সন্দীপ ঘোষের ডান হাত বাঁ হাতের মতন কাজ করতো, আমাদেরকে ডেথ থ্রেট দেওয়া, হোস্টেল থেকে বার করা, ফেল করানো, রেজিস্ট্রেশন আটকানোর হুমকি দেওয়া, এই বিভিন্নভাবে এরাই থ্রেট কালচারটাকে বাঁচিয়ে রাখতো যাতে সন্দীপ ঘোষ তার দুর্নীতিগুলো করে থাকতে পারে। এবং ছাত্রী যারা ছিল, ছাত্রীদের উপরে মানে সরাসরিভাবে নির্যাতন করা এবং মানে যারা হয়তো আগে কোনোভাবে এদেরই কোনো সাঙ্গপাঙ্গর সাথে বা তাদের দ্বারা যারা নির্যাতিত হয়েছে তাদেরকে আড়াল করার জন্য তাদের কাছে টাকা চাওয়া, তাদেরকে মানে ভয় দেখানো যে মানে এইগুলোতে বেশি জড়াস না, তোরা ফেসে যাবি। একদম স্ট্রেট জিজ্ঞেস করছি, এটা কি যৌন হেনস্থার দিকে গেছে? অবশ্যই যৌন হেনস্থার দিকে গেছে, ঠিক আছে। এবং আর একটাও বিষয় যে আজকে যেটা সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে সেমিনার রুমে আশিস পান্ডেও প্রেজেন্ট ছিল। তো আমরা একদমই অবাক হচ্ছি না, কারণ যদি সন্দীপ ঘোষ কাউকে পাঠায় প্রমাণ লোপাট করার জন্য বা সেখানে কোনো কিছু ধামাচাপা দেওয়ার জন্য, তাহলে এরাই সেই প্রথম সারির লোকজন যারা যাবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।